কলকাতায় যেমন ৫ তলা মল পুরোটাই শাড়ি, দিল্লিতেও সেরকম ৫ তলা মল পুরোটাই বাটার চিকেন। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি এখন সেই বিখ্যাত আসলামের বাটার চিকেনের সামনে। চলুন আপনাদের সামনে একটু নিয়ে যাই। এইখানে রাশি রাশি শিকে কেজি কেজি চিকেন পোড়ানো হচ্ছে, তারপরে এটাকে বাটার মাখানো হবে এবং সার্ভ করা হবে। ৫ তলা মল পুরোটাই বাটার চিকেন খাওয়া হয়, আর রান্নাটা হয় এই জায়গাটাতেই। খুব সিম্পল প্রসেস, মাত্র 5 মিনিটে জিনিসটা রেডি হয়ে যায়। জাস্ট এই দেখুন, শিকটা থেকে বার করলো, তারপরে একটু মশলা দিল, একটু দই দিয়ে গেটে দিল, আর তারপরে দিয়ে দিল প্রচুর পরিমাণে গরম বাটার। ব্যাস শেষ, এইটুকুই হচ্ছে কাজ। এবারে যখন জিনিসটা টেবিলে আসে তখন দেখতে ব্যাপারটা এরকম হয়, পুরো অমৃত যাকে বলে। এবারে যখন এই ছোট গামলাটা থেকে চিকেনের পিসগুলো তুলছেন, বাটারগুলো ডপ টপ করে পড়ছে, দেখতে অসাধারণ লাগে। কলকাতায় এক্স্যাক্টলি এই জিনিসটার কপি পাওয়া যায় বিগ বাগানের সাইনা চিকেন কর্নার আর চিকেন ডিনার, এই দুটো জায়গায়, যেটা কোয়েস্ট মলের ঠিক পাশেই রয়েছে। তাই দিল্লি গিয়ে আসলামের বাটার চিকেন খাওয়ার একটা তাগিদ যে ছিল, সেটা প্রথমবারের জন্যই। এরপর থেকে কলকাতাতেই আমি খেতে পারি। জিনিসটা অতি উপাদেয় একটা খাবার যাকে বলে। শুধু খান বা রুমালি রুটি দিয়ে খান, যেটা দিয়ে যেভাবে খান, জিনিসটা অতি উত্তম। একবার মুখে গেলে মন ভরে যায়। হেলথ ফ্রিকরা এটা থেকে একটু দূরে থাকুন, কারণ সব জিনিস সবার জন্য নয়। ওদের আরও একটা চিকেনের আইটেম আছে, যেটা অ্যাকচুয়ালি ওরা দই আর বাটারটা না দিয়ে শুধুমাত্র মশলা মাখিয়ে চিকেনটাকে দেয়, সেটা খেতে বেশ ভালোই লাগে বলতে। আসলামের বাটার চিকেন খেতে যতটাই সুস্বাদু, বিরিয়ানিটা ততটাই বাজে খেতে। মুরাদাবাদি স্টাইলে বিরিয়ানি হয়, আর বিরিয়ানির মধ্যে ভাই ওরা মিক্সড আচার দেয়, এত জঘন্য খেতে। তাই দূরে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।